হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তোমরা দেখছো টেকনোরাজেশ ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি বলবো যে ওয়াইফাই ওয়াইফাই তো আমরা সকলে ব্যবহার করি। তো ওয়াইফাইটাকে তো সিকিউর রাখতে হবে, না হলে তো সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেলে তো সে তো তোমার ওয়াইফাইটাকে চুরি করবে। মানে সেও কিন্তু তোমার ইন্টারনেট ব্যবহার করবে, তুমি রিচার্জ করবে এবং সে কিন্তু তোমার ইন্টারনেট ব্যবহার করবে তোমার পারমিশন ছাড়া, মানে চুরি করে। তো তার জন্য কি করতে হবে, ওয়াইফাইটাকে সিকিউর রাখতে হবে। তো এই ওয়াইফাই সিকিউরিটির ব্যাপারে কিন্তু আজকে ভিডিওতে আমি কথা বলবো। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে ব্যাপারটা পুরো জানতে পারবে ওয়াইফাই সিকিউরিটির ব্যাপারে। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ওয়াইফাই সিকিউরিটির কথা বলতে গেলে সবার আগে অ্যালায়েন্স কোম্পানি থেকে একটা ওয়াইফাই সিকিউরিটি প্রথমে বার করেছিল বা লঞ্চ করেছিল, সেটা হলো WEP। এর মানে হলো ওয়্যাজ ইকুইভ্যালেন্ট প্রাইভেসি। তো ফ্রেন্ডস, এটা কিন্তু অ্যালায়েন্স কোম্পানি থেকে প্রথমে কিন্তু সিকিউর করার জন্য ব্যবহার করে। তো এই যে WEP সিকিউরিটি সিস্টেমটা, এটা কিন্তু 64 বিটের ছিল। আর এটা কিন্তু আজ থেকে ওই 20-21 বছর আগে স্টার্ট করা হয়েছিল। তো এটা কিন্তু অতটা সিকিউর ছিল না, মানে এটা কিন্তু এনক্রিপ্টেড কম ছিল, আর তাই জন্য কিন্তু এটা অনেকেই হ্যাক করতে পারতো বা ট্র্যাক করতে পারতো। তো তারপরে 2006 সালে এর একটা নতুন স্ট্যান্ডার্ড লঞ্চ হয়েছিল, যেটার নাম ছিল WPS, ওয়াইফাই প্রোটেক্টেড অ্যাক্সেস। তো এই WPSটা কিন্তু আগের ওইটার থেকে, মানে WEP থেকে কিন্তু অনেক স্ট্রং ছিল, এবং এটা কিন্তু বেশি প্রোটেক্টেড ছিল, এবং এটা কিন্তু বেশি এনক্রিপ্টেড ছিল। তো পরের দিকে কিন্তু এটা অতটা সিকিউর ছিল না, কারণ যে সমস্ত রাউটার ছিল সেগুলো কিন্তু ওই যে WEP থেকে WPA তে যে আপডেট করেছিল, মানে যে ফার্মওয়্যার বা সফটওয়্যার আপডেট করেছিল, তার ফলে যে ভার্সন আপডেট করেছিল, মানে WEP থেকে WPA তে সবকিছু আপডেট হয়ে যাচ্ছিল, যার ফলে কিন্তু এটাও ক্র্যাক হয়ে গেছিল, বা এটাও কিন্তু এনক্রিপশন কমে গেছিল, এবং এটাও কিন্তু সবাই ব্যবহার করতে পারতো, চুরি করতে পারতো আর কি। তো ফ্রেন্ডস, এটা কিন্তু প্রবলেম দেখা দিয়েছিল, মানে রাউটারের ভার্সন আপডেট করার ফলে প্রথমটা থেকে দ্বিতীয়টাতে যখন আপডেট করছে, তখন কিন্তু সেই প্রথমটা যেরকম প্রবলেম ছিল, এনক্রিপশন কম ছিল, মানে সিকিউর কম ছিল, দ্বিতীয়টা কিন্তু সেরকম প্রবলেম দেখা দিয়েছিল, মানে দ্বিতীয়টা কিন্তু সিকিউর কম হয়ে গেছিল, এনক্রিপশন কমে গিয়েছিল। তো তাই জন্য তারপরে একটা নতুন একটা মানে স্ট্যান্ডার্ড নিয়ে আসা হলো, সেটার নাম হলো WPA2 AES। তো WPA টা হলো সেকেন্ড ভার্সন, আর AES এর মানে হলো অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড। তো এটা এতটা উন্নত ছিল যে নতুন কোনো মডার্ন কম্পিউটার যদি এটাকে হ্যাক করতে চাইতো, তাহলে কিন্তু তার 100 বছরের বেশি সময় লেগে যেত এর পাসওয়ার্ডটা জানতে। তো ফ্রেন্ডস, এটা এতটাই উন্নত ছিল। তো যদি তোমাদের কাছে কোনো ওয়াইফাই রাউটার থাকে এমন, যেটা আজ থেকে 4-5 বছর বা 7 বছর আগে কেনা, তো তাতে কিন্তু অবশ্যই WPA2 AES এই ভার্সনটা থাকবে। এটা অবশ্যই কিন্তু থাকবে, কারণ এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। ওই যেটা বললাম, যেটা ক্র্যাক করা প্রায় খুবই কঠিন, 100 থেকে 1000 বছর পর্যন্ত লেগে যাবে তার পাসওয়ার্ড খুঁজে বার করতে। তো এই যে WPA2 AES এইটা যদি থাকে, তার মানে কিন্তু এটা খুবই শক্তিশালী ভার্সন। তো তাহলে যদি এই ভার্সনটা থাকে, তাহলে কিন্তু এইটা ব্যবহার করে তোমরা তোমাদের পাসওয়ার্ডটা লিখবে, তাহলে কিন্তু এটা অনেক এনক্রিপশন থাকবে এবং সিকিউর থাকবে, এবং সহজে কিন্তু হ্যাক করা বা ক্র্যাক করা যাবে না। কারণ আগের যেগুলো ছিল WEP বা WPA, সেগুলো কিন্তু অতটা সিকিউর ছিল না। ওই প্রথমে বললাম, সেগুলো কিন্তু হ্যাক করা খুবই সহজ। কিন্তু যদি WPA2 বা ওই তার সঙ্গে যে AES টা, এই যে ভার্সনটা লেটেস্ট, এটা যদি তোমরা ব্যবহার করো এবং এইটার মাধ্যমে যদি তোমরা পাসওয়ার্ড তোমাদের বানাও, তাহলে কিন্তু এটা অনেক সিকিউর থাকবে, এবং এটা কিন্তু সব থেকে এখনো পর্যন্ত মানে বেস্ট সিকিউরিটির অপশন, মানে ওয়াইফাইয়ের দিক থেকে মানে লেটেস্ট কিন্তু এইটাই সব থেকে বেশি সিকিউর, এবং এটা কিন্তু সহজেই হ্যাক করা যাবে না। আমি আগে বললাম 100 থেকে 100 বছর বা 1000 বছরের বেশি সময় লাগবে পাসওয়ার্ডটা কিন্তু জানার জন্য। তো সহজে কিন্তু এটা হ্যাকিং করা সম্ভব না, এটা কিন্তু সব থেকে সিকিউর। যদি তোমরা রাউটার ব্যবহার করেই থাকো, পাসওয়ার্ডের জন্য কিন্তু অবশ্যই WPA2 নতুন যে ভার্সনটা, এইটা কিন্তু ব্যবহার করবে। এইটা দিয়েই কিন্তু তোমাদের পাসওয়ার্ড তৈরি করবে। তো মোটামুটি সব দিক থেকে দেখতে গেলে এটা হলো একটা হ্যাকিং প্রুফ ভার্সন। তো এটা হলো তোমরা তোমাদের নিজের ওয়াইফাইকে কিভাবে সিকিউর রাখবে তার পদ্ধতি। এবার বলবে যে যখন তোমরা অন্যের ওয়াইফাই ব্যবহার করো, সেখান থেকে তোমরা কিভাবে সিকিউর থাকবে। তো যখনই তোমরা অন্য কারোর ওয়াইফাই ব্যবহার করবে বা হটস্পট ব্যবহার করবে, অবশ্যই যেন সেটা তোমার চেনাশোনা ব্যক্তি হয়, বা সেটা যেন কোনো বড় কোম্পানির বা বড় অফিসের, স্কুল কলেজ, মানে যেগুলো আর কি বড় বড় জায়গা, যেন সেখানকার হয়, তাহলে কিন্তু সেটা সবসময় সিকিউর হয়। অথবা এমন কোনো ব্যক্তি থেকে ধরো তোমরা হটস্পট নিচ্ছ, সে যেন তোমার চেনাশোনা ব্যক্তি হয় এবং যেন বিশ্বস্ত লোক হয়, তাহলে কিন্তু সেটা সিকিউর থাকবে তোমার জন্য। না হলে যদি তোমরা যেখানে সেখানে ধরো দেখলে ফ্রি ওয়াইফাই আছে, তো সেটা তোমরা কানেক্ট করার চেষ্টা করলে বা কানেক্ট করলে বা ইন্টারনেট ব্যবহার করলে, ফ্রি ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়া এরকম যদি থাকে, তোমার ব্যবহার যত করছো ধরো, তাহলে কি হবে, ওই ফ্রি ওয়াইফাই ব্যবহার করার ফলে কিন্তু তুমি তো তাকে চেনোই না যে কার ওয়াইফাই কি। ওগুলো কেন দেয়, ওগুলো কিন্তু হ্যাক করার জন্য দেয়। তখন কিন্তু তুমি যে যা অ্যাক্সেস করছো তোমার মোবাইলে, মানে তার যে ফ্রি ওয়াইফাই ব্যবহার করে তুমি তোমার মোবাইলে যা যা অ্যাক্সেস করছো, সেগুলো কিন্তু সে জানতে পেরে যাবে। সে কিন্তু তোমার সেই ফাইলসগুলো চুরি করে নিতে পারে, যা যা অ্যাক্সেস করেছো সব কিছু। তো সেটা কি ভালো হবে? এমনকি তোমার মোবাইল বা তোমার কম্পিউটার যদি অ্যাক্সেস করো সেই ফ্রি ওয়াইফাইতে, তাহলে কিন্তু তোমার কম্পিউটারের সকল তথ্য এবং মোবাইলের সকল তথ্য কিন্তু সে অ্যাক্সেস করে নেবে, মানে সেখান থেকে কিন্তু সবকিছু সে নিয়ে নেবে তোমার ডিভাইস থেকে তার ডিভাইসে। তো এই জন্যই বলছি, কখনোই কারো ফ্রি ওয়াইফাই ব্যবহার করবে না, যদি অচেনা লোক হয়। চেনা লোক হলে বা বড় বড় কোনো সংস্থা হলে তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু ধরো অচেনা জায়গায় হঠাৎ করে দেখলে একটা ফ্রি ওয়াইফাই আছে, আমরা চেক করি না মাঝে মাঝে, দেখি কারোর ওয়াইফাই যদি পাওয়া যায়। তো যদি দেখো কারোর ওয়াইফাই ফ্রি আছে এমনি পাসওয়ার্ড ছাড়া,
তাহলে কিন্তু কখনোই সেটা আগে থেকে ব্যবহার করতে যাবে না, সেটা কিন্তু সবসময় নিরাপদ হয় না। কারণ তোমার ফাইলস কিন্তু সেখান থেকে চুরি হয়ে যেতে পারে, যারা অ্যাক্সেস করছে সবকিছু। সেই জন্যই বলছি কখনোই কিন্তু কারোর ফ্রি ওয়াইফাই না জেনে ব্যবহার করতে যাবে না। শুধুমাত্র ট্রাস্টেড সোর্স মানে বিশ্বস্ত ব্যক্তি বা বিশ্বস্ত সংস্থা থেকে যদি ওয়াইফাই পাও তবে কিন্তু ব্যবহার করবে, না হলে কিন্তু অন্য কারোর মানে অচেনা ব্যক্তি বা অচেনা কোনো ওয়াইফাই যদি কানেকশন পাও তাহলে কিন্তু কখনোই তোমরা ব্যবহার করবে না সেটা। তাহলে কিন্তু তোমরা অনেক সেফ থাকবে এবং তোমাদের কোনো ফাইলস কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে না বা তার কাছে পৌঁছেও যাবে না। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ওয়াইফাই সিকিউর রাখতে পারো, তোমরা তোমাদের নিজেদের ওয়াইফাইও সিকিউর রাখতে পারো যেটা আগে বললাম। আর তোমরা যদি অন্য কারোর ওয়াইফাই ব্যবহার করো হটস্পটের সাহায্যে তাহলে কিন্তু তোমরা সিকিউর থাকবে। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু তোমরা তোমাদের ওয়াইফাই সিকিউর রাখতে পারবে এবং অন্য কারোর ওয়াইফাই ব্যবহার করলে কিন্তু তোমরা সেখান থেকে সিকিউর থাকতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি আরো কোনো টেকনোলজি রিলেটেড জিনিসের ব্যাপারে জানা থাকে তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে মতামত করো, আমি কিন্তু সেই ব্যাপারে অবশ্যই ভিডিও বানাবো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করবে। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবে, তাহলে যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। টিল দেন, গুড বাই।